আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আরজিকর কাণ্ডে সিবিআই এর উপর চাপ বাড়াতে দলের ছাত্র সংগঠনকে পাল্টা কর্মসূচিতে নামার নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীর ফাঁসির দাবিতে সোচ্চার হতে কলেজের গেটে গেটে কর্মসূচি করতে বলেছিলেন টিএমসিপিকে। নেত্রীর নির্দেশ মতো তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি করলেও বিতর্ক পিছু ছাড়ল না। আরজিকরের নির্যাতিতার ফাঁসির দাবি ঘিরে কর্মসূচিতেও গা জোয়ারির অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বনমালী কলেজে আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসি চেয়ে কর্মসূচি করে টিএমসিপি। অভিযোগ, টিএমসিপির কর্মসূচিতে সামিল না হয়ে ছাত্রছাত্রীরা যাতে ক্লাসে ঢুকতে না পারে সেজন্য কলেজের গেট বন্ধ করে রাখা হয়। রীতিমতো গেট আগলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কলেজের এক টিএমসিপি নেতাকে। কার্যত জোর করে কর্মসূচিতে সামিল করা হয় সাধারণ ছাত্রছাত্রীদের। বনমালী কলেজের প্রাক্তনী তথা টিএমসিপি নেতা অরূপ কুমার নায়েক উপস্থিত ছিলেন গেটে। আমাদের কলেজ গেট সামনে লাগানো আছে, সামনে জায়গাটা বাঁধা আছে। তোমরা অঞ্চলের আধ ঘন্টার জন্য তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছে। তোমরা রাতের অন্ধকারে যখন রাত দখল করতে পারো, দিনের বেলায় কি দিনের দখল করতে কেন পারবে না? অবশ্যই পারবে। তাই তোমাদেরকে অনুরোধ করবো, ছাত্রছাত্রীদের তোমরা কলেজ গেটের সামনে আসন পাতে দেওয়া হয়েছে, এইটা তোমাদের কাছে আশা করেছিলাম। এমন ঘটনায় ক্ষুব্ধ কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। যে আরজিকর ঘটনা নিয়ে যে অবস্থান বিক্ষোভটা করছে, এটা একটা আন্দোলন একটা হওয়া দরকার, যে শান্তিপূর্ণ একটা আন্দোলন হওয়া দরকার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওরা যারা ছাত্রছাত্রী আসছে, আমি একজন এই কলেজের ছাত্র, আমার বাংলা ডিপার্টমেন্ট, আমি কলেজে ঢুকবো জোর করে আটকে রাখছে, ওখানে বসিয়ে ছাত্রছাত্রীদেরকে জোর করে বসিয়ে রাখছে, কলেজে তালা লাগিয়ে দিচ্ছে। এটা কোন ধরনের আন্দোলন বা কোন ধরনের একটা বিচার চাওয়ার একটা নীতি, যে কলেজের ছাত্রছাত্রীকে জোর করে আন্দোলন করে তাদেরকে বিচার চাওয়া হচ্ছে। একের পর এক আমাদেরকে জোর করে ওদের আজ অবস্থান বিক্ষোভ ছিল তৃণমূল ছাত্র পরিষদের, ওরা আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীকালে আমরা যখন ওদের আন্দোলনে না যাই তখন ওরা আমাদের গেট লাগিয়ে আমাদের শিক্ষক সহ সমস্ত কলেজের কর্মী এবং স্টুডেন্টদের কলেজে যাওয়া থেকে তারও বাধা দেয়, কলেজে যাতে আমরা কোনোভাবেই ক্লাস না করতে পারি। আর এতেই প্রশ্ন উঠছে, কেন গা জোয়ারির চেষ্টা টিএমসিপির? বোঝাতে চাওয়া হচ্ছে সাধারণ পড়ুয়ারা সঙ্গে আছে। তৃণমূলের ছাত্র নেতা অরূপ কুমার নায়েকের দাবি, ওইসব পড়ুয়ারা বিজেপির মদতপুষ্ট। বিজেপি মদতিত কিছু ছেলের মেয়েরা আছে, তাদেরকে মদত দিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে, যারা এই বিক্ষোভকে কর্মসূচিকে ভেঙে দেওয়ার জন্য বা যাতে না করতে পারি, তাই এদের প্রলোভনে এইভাবে ছাত্রছাত্রীর উস্কানিমূলক কথাবার্তা বলেছে। সাধারণ পড়ুয়াদের উপর এই রকম জোর খাটানো নিয়ে সুর চড়িয়েছে এসইউসিআই কমিউনিস্ট দলের ছাত্র সংগঠন এআইডিএসও। আরজিকর নিয়ে যথেষ্ট আন্দোলন হচ্ছে, যেভাবে নারকীয় ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে তার প্রতিবাদ করা উচিত আমরা সর্বস্তরে মনে করি। কিন্তু প্রতিবাদ আন্দোলন টিএমসিপি ছাত্র সংগঠন করছে, করুক, কিন্তু ছাত্রদের জোরপূর্বক আটকে যে করছে এটার আমরা বিরোধিতা করছি এবং আমরা মনে করছি মানে এরকমভাবে ছাত্র আন্দোলন কোনোদিনও গড়ে তোলা যায় না। তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপিও। তৃণমূল ছাত্র পরিষদ আমাদের এই তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদকে আজকে ছাত্রছাত্রীরা প্রত্যাখ্যান করছে। তার কারণ কি জানেন? তারা বুঝেছে এরা কাদের শাখা সংগঠন, এরা কাদেরকে আড়াল করার জন্য আজকে ভেগধারী আন্দোলনের জন্য তারা পথে নেমেছে। একসময় রাজ্যের কলেজগুলোতে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর দাপট চলত। রক্তচক্ষু দেখিয়ে কর্মসূচিগুলোতে সাধারণ পড়ুয়াদেরও সামিল করা হতো। কার্যত এসএফআই এর দাদাগিরিরই পুনরাবৃত্তি টিএমসিপির হাত ধরে। শুধু সংগঠনের নাম বদলে কি পরিবর্তন? উঠছে প্রশ্ন। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।